হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কমেন্টে কইও। কোনো একদিন হইতাছে ব্লগ কন্টিনিউ করতে পারতাছি না। তোমরা তো সবাই জানো এই বৃষ্টির কারণে চারিদিকে জল আর কারেন্টও নেই, তার জন্য অনেক প্রবলেম ফেস করতে লাগতাছে। আমার যেমন করতে লাগতাছে সবার সেমভাবে করতে লাগতাছে। আমার বাবার বাড়িতে তো চারিদিকে জল উঠেছে, শুধু বাড়িতে জল উঠছে না। তো যাই হোক, গত শুক্রবারে আমি বাড়িতে চলে আসি, আর বাড়িতে চলে এসে দেখি বাড়িঘর প্রচণ্ড নোংরা হয়ে আছে। এবার অনেক দিন থেকেছি, প্রায় 10-11 দিন থেকেছি বাবার বাড়িতে। আর জানো তো, কোনো জায়গায় গেলে তারপর বাড়িতে আসলে বাড়িঘর দুয়ারে কাজ সারতে সারতে প্রায় 3-4 দিন লেগে যায়। আর এদিকে দেখো, সকালবেলা ব্রেকফাস্টে বানাইছিলাম সুজি। আর মাম্মাম জানো তো বাড়িতে আসার পর প্রচণ্ড কান্নাকাটি করতেছিল ওর মামির জন্য। তো আমি বাড়িতে ফোন করে বলেছিলাম ওর মামিকে আসার জন্য। তো ওর মামি দেখি রাত্রিবেলায় চলে আসে। তো মামিকে দেখে তো মেয়ে ভীষণ খুশি। আমাদের বাড়িতে অনেক লোক, ওইখানে গেলেও ভীষণ খুশি থাকে। আর আমি চাই আমার মেয়েকে সব সময় খুশি রাখার। তারপর দেখো ফ্রিজের কি কন্ডিশন, ফ্রিজটা অফ ছিল বলে প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর ওর মামি তাকায়, আমি কিন্তু এই কাজগুলি সেরে নিয়েছিলাম। যদিও ওর মামি না থাকতো, আমার কাজগুলি সারতে সারতে অনেক দিন লেগে যেত। আর এদিকে দেখো, কয়েকদিন আগেই মেয়ের কিন্তু প্রচণ্ড জ্বর এসেছিল। আবার কিন্তু এই জলের মধ্যে মাথা দিয়ে দুষ্টামিটা করতেছে। ও জানো তো এরকমই জ্বালায়, প্রচণ্ড জল দিয়ে ঘাটাঘাটি করে, তার জন্য কিন্তু ঠান্ডা লাগে। কি করব বলো তো? ওকে দেখবো না, ঘর সামলাবো না দোকান সামলাবো, একা হাতে সব কিছুই করতে লাগে। আর ওর পাপাও তো থাকে না, সব চাপটা আমার উপরের দিকেই যায়। তো এদিকে দুপুরে রান্না করছিলাম সোয়াবিন তরকারি, ঘরে কোনো কিছুই রান্নার আসলো না, যেহেতু বাড়িতে ছিলাম না বলে কোনো সবজিও নেই। তো শনিবারে গেছিলাম গিয়ে আবার রাত্রিবেলা একটু বাজার করতে আর মাম্মামকে ডক্টর দেখাইতে। ওইখান থেকেই ডক্টর দেখাইয়া সবজি বাজার করে নিয়ে আইলাম। আর জানো তো আমার বাবার বাড়িতে অনেক লোক, ওর মাসি আছে, মা, দিদা, দাদু, মামা, মামি, এত সব লোকের মধ্যে ওর ফেভারিট পার্সন হয়েছে ওর মামি, যাকে ভীষণ ভালোবাসে। আর ওর মামিও ওকে ভীষণ ভালোবাসে। তো এইদিকে দেখো বারান্দার গাছগুলি জল না দেওয়ার কারণে দেখি মাটিগুলি শুকিয়ে গেছে। তো এইদিকে রান্নাও করছি আর এদিকে কিন্তু গাছে জল দিচ্ছি। আমি রান্না বসিয়ে বসিয়ে অনেক কাজগুলি সারি, না হলে জানো তো কাজ সারতে সারতে বিকেল হয়ে যায় আমার। আর এদিকে বাড়ি থেকে কিছু আমসত্ত্ব এনেছিলাম, যেগুলি আমার মেয়ের ভীষণ প্রিয়। তো ও যখন বায়না করে তখন একটা হাতে দেই, তো ও খেতে ভালোবাসে। আর এদিকে কাঁঠাল নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে, কাঁঠালটা ভেঙে খেলাম। আর রবিবার দেখো চলে এলো, ওর মামিও বাড়ি চলে যাচ্ছে। বারবার বলেছিলাম যে থাকো, না ও থাকবে না। তো এদিকে দেখো ভীষণ আদর চলছে। আর এদিকে দেখো মামা প্রচণ্ড কান্নাকাটি করতেছে মামির জন্য, মামিকে ভীষণ ভালোবাসে তাই না। তো এদিকে মামিও চলে গেছে, ওকেও প্রচণ্ড কান্নাকাটি প্রচণ্ডভাবে করছিল, কিছু যে কোনোভাবে ওকে সামলালাম। তো টাটা, বাই বাই।